অ্যান্ড প্রত্যেক মানুষের উচিত, হিন্দু হন বা মুসলিম হন, যে আপনার ধর্মের নাম নিয়ে কোনো যদি কেউ খারাপ কাজ করে তাকে সেখান থেকে তার বিরোধিতা করা। হ্যাঁ এবার হুজুরের মুখেও জয় শ্রীরাম। তো চলুন দেখা যাক যে হুজুর কি বলেছেন এখানে। হ্যাঁ চলো দেখা যাক। আজকে রাস্তাঘাটে খুব চিল্লে চিল্লে কিছু ভাই বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমিও বলবো জয় শ্রীরাম। কেন বলবো? রামচন্দ্র যিনি ছিলেন, নিঃসন্দেহে তিনি একজন খুবই বড় মনীষী হিসাবে আমি তাকে শ্রদ্ধা করি। তিনি স্রষ্টা নন, তিনি আল্লাহ নন, তিনি ভগবান নন, তিনি একজন মনীষী। রাজা দশরথের ছেলে রাম, তিনি একজন মনীষী। বন্ধুরা, রাম নামটা যে আমি নেব, সেই রামটা কেমন, তার জীবনে কি আমরা জানি? কয়েকটা উদ্ধৃতি তুলে ধরি, শুনুন রামচন্দ্রের। রাম এত দয়াদ্র হৃদয়বান ছিলেন, একদিন তার বাড়িতে রামচন্দ্রের দরজায় একটা ফেতি কুত্তা এসেছে। কুকুর যে ঘেউ ঘেউ করে, আমরা তো তার বলি বুঝি না, সে কি বলতে চায় আমরা বুঝি না, কিন্তু রাম বুঝতে পারতেন। এত দয়াদ্র হৃদয়বান ছিলেন। রামের বাড়িতে যখন ফেতি কুত্তাটা এসে ঘেউ ঘেউ করছে, রাম বলছে এই এখানে আয়, ভেতরে আয়। কুকুর তখন বলছে আমি নিকৃষ্ট জাতি, হে শ্রী রামচন্দ্র, আপনার বাড়িটা হলো পুত পবিত্র জায়গা, এই পবিত্র ধামে আমি নিকৃষ্ট জাতি প্রবেশ করব না, আপনি পারেন তো একটু আমার কাছে আগিয়ে আসেন। রামচন্দ্র বুঝতে পেরে আচ্ছা তথাস্ত। রামচন্দ্র বাইরে বেরোলেন, বসলেন, হাঁটু গেড়ে বসলেন, যাতে করে কুকুরকে কষ্ট করে এমন করে মুখটা তুলে না আমাকে দেখতে হয়। কুকুরের মাথা যতটা উঁচু, রামচন্দ্র সেই বরাবর মাথাটা নিয়ে আসলেন। কুকুরের মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বললেন, বল তোর কি মনের বাসনা এ পর্যন্ত। এবার বলুন, যারা রাম নামটা মুখে নিচ্ছি তারা কতটা রামের মতো দয়াদ্র হৃদয়বান হতে পেরেছি? জয় শ্রী রাম বলবো যদি রামের মতো ওই কুকুরের মাথায় হাত বুলিয়ে তাকে জলপান করাতে পারি, তার পেট ভরাতে পারি, আমি জয় শ্রী রাম বলবো, কারণ এটা রাম করেছিলেন, আমিও করছি। আমি জয় শ্রী রাম বলবো তার মতো তীর ধনুক নিয়ে আমি একদিন অন্তত রামলীলার দিনে, রাম জন্মের দিনে, আমি জন্মাষ্টমীর দিনে আমি তীর ধনুক নিয়ে ঘুরে বোঝাবো আমি শ্রী রামচন্দ্র ভক্ত, জয় শ্রীরাম। কিন্তু সে জায়গায় কি দেখানো হচ্ছে? তরোয়াল নিয়ে ঘুরছে কিছু এলাকায়, তরবারি নিয়ে। আই ক্যান চ্যালেঞ্জ, আমি এ কথাটা বড় বড় পুরোহিত পর্যন্ত পৌঁছাতে চাই জয় শ্রীরাম বলার ভক্তদের কাছে। রাম কি জীবনে কোনোদিন তরবারি হাতে নিয়েছিলেন? না, কোনোদিন তিনি তরবারি হাতে নেননি। তিনার বাহন কি ছিল, তার অস্ত্র কি ছিল? তীর ধনুক। তাহলে আমার রাম তিনি তীর ধনুক নিয়েছিলেন, আমিও তীর ধনুক নিয়ে বোঝাবো আমিও সেই রাম ভক্ত। আমি তরবারিটা নিয়ে কি দেখাচ্ছি? এই প্রশ্নটা তোলা রইল আপনার দরবারে। বন্ধু, শুধু তাই নয়, শ্রীরামচন্দ্র কত সবর, কত ধৈর্য ধারণ করেছিলেন। একটু ভাবুন, তার স্ত্রী সীতাকে নিয়ে রাবণ চলে গেল, পালিয়ে গেল। তিনি খুঁজতে লাগলেন। রাম ভক্ত হনুমান বলল, শ্রীরামচন্দ্র আজ্ঞা করুন, যেখানে নিয়ে গেছে সীতাকে সারা পাহাড় তুলে নিয়ে চলে আসবো। ঠিক আছে, নিয়ে আসো খুঁজে। রাবণ যখন হবে, যদি রামকৃষ্ণ না করতে পারলাম, তাহলে মুখে জয় শ্রীরাম বলার মানেটা কি হলো বন্ধু? জয় শ্রীরাম বলবো একটা দুঃখীর পাশে দাঁড়িয়ে, জয় শ্রীরাম বলবো পকেটের যা টাকা পয়সা আছে একটা গরিবকে দিয়ে, জয় শ্রীরাম বলবো একটা ভুক্ষাকে পানি পান করিয়ে খানা পিনা খাইয়ে, জয় শ্রীরাম বলবো একটা যার বিয়ে হয়নি সেই মেয়ের নিজের চাঁদা তুলে বিয়ে দিয়ে জয় শ্রীরাম ধ্বনি উড়াবো, তবেই জয় শ্রীরাম সার্থক হবে। না হলে এ যেগুলো হচ্ছে জয় শ্রীরাম বলে মব লিঞ্চিং, হিন্দু সমাজের ভাইদের বলবো জয় শ্রীরামকে অপমান করা হচ্ছে, এ থেকে রোখার চেষ্টা করুন।
জয় শ্রীরাম মানেই মানুষ মার্ডার নয়, জয় শ্রীরাম মানেই সমাজের দুষ্কৃতি তৈরি করা নয়, জয় শ্রীরাম মানেই মদ পান করা নয়, জয় শ্রীরাম মানেই মসজিদ দাঙ্গা করে ভাঙে দেওয়ার নাম নয়, জয় শ্রীরাম মানেই মানুষকে আতঙ্ক ফেলানোর নাম নয়, জয় শ্রীরাম মানেই মিটিং মিছিলে তরবারি দেখিয়ে মানুষকে ভয় দেখানোর নাম নয়। জয় শ্রীরাম রামের মতো হওয়ার কথা বলা হয়েছে। সেই রামের মতো যেদিন হতে পারবো আমি সেদিন নিজেই জয় শ্রীরাম বলবো। আপনি একবার বলবেন, আমি আসলাম হাবিব 10 বার বলবো, কিন্তু সেই রামের ভক্তদের দেখতে পাচ্ছি না তো। কারা সেই রাম ভক্ত? রাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, কিন্তু যারা জয় শ্রীরাম বলছে এরা কতখানি সত্যবাদী, এদের চরিত্র খুলে দেখুন। সেই জন্যই আসুন নিজেদের পরিবর্তন করুন, জয় শ্রীরাম বলুন, তাতে আমার সাপোর্ট আছে। বন্ধু আসল তো হুজুরের মুখে যে জয় শ্রীরাম শুনলাম এখানে, তিনি নিজেই জয় শ্রীরামের জয়ধ্বনি দিলেন এবং তিনি জিনিসটা বোঝালেন খুব ভালো করে যে জয় শ্রীরাম ঠিক কখন আমাদেরকে বলা উচিত এবং কখন বলাটা কাম্য, তাই না? তো প্রত্যেকটা মানে শ্রীরামের যদি আমরা জয়ধ্বনি করি, আমাদেরকে হওয়া উচিত শ্রীরামের মতো চরিত্রের একজন মানুষ। মানে তিনি যে বলছেন এই জয় শ্রীরাম সবাই একটা মজা হিসাবেও করছে, তারপরে খারাপ কাজ করছে, আর এই মদ টদ খাওয়ার আগে জয় শ্রীরাম বলছে, মানে একটা ঠাট্টা জিনিসে পরিণত করছে। কিন্তু জয় শ্রীরাম যারা আসল ভক্তি ভরে করবে তাদের সেই রামের মতো মানে তাদেরকে ভালো হতে হবে, তাদেরকে সবসময় সত্যি কথা বলতে হবে। এই যে কাজগুলো বললেন যে তুমি যতটা তোমার পক্ষে সাহায্য করা মানুষের যতটা উপকার হবে সেটা করো, আর যদি তুমি সাহায্য করতে নাও পারো কিন্তু কারো হচ্ছে ক্ষতি করো না, আর কোনো খারাপ মানে কিছু কাজ করার আগে জয় শ্রীরামটা বলো না, তাহলে সেটা ঠাকুরকে অশ্রদ্ধা করা হয়। তার থেকে জয় শ্রীরাম না বলা ভালো। একদমই। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় পুজো বলুন, অনুষ্ঠান বলুন, সেখানে আমরা রামের মতো হওয়ার চেষ্টা না করে, যেখানে মানে মানে আমাদের যে ভগবদ গীতা আছে সেই অনুযায়ী নিজের জীবনটাকে চালিত না করে, সেখানে কি হয়, মদ খাওয়া বা নাচ গান করা, ডিজে বানানো। আসল যে কারণটা কি, হ্যাঁ, রাম জয়ন্তীতে আসল কারণটা কি, আমাদের রামচন্দ্র তিনি কি শিখিয়েছিলেন বা তার জীবন থেকে আমরা কি অনুপ্রেরণা নিতে পারি, সেগুলো যদি আমরা না ফলো করতে পারি, তাহলে আমরা মানে কিসের হিন্দু হলাম বা কিসের আমরা সেই ফলটা পেলাম, তাই না? এই জিনিসগুলো অবশ্যই কিন্তু মানে মেনে চলা উচিত যে আমাকে নিজের চরিত্রের দিকে সবার আগে নজর দিতে হবে। অ্যান্ড শুধু এটা মানে নয়, মানে এরকম জয় শ্রীরাম বলে কারো যদি কোনো খারাপ কাজ করার থাকে, কারো উপর অত্যাচার করার থাকে, সেটাকে ধর্মীয়ভাবে করবেন না, সেটা আপনার নিজের করুন। আপনি ফালতু ধর্মের নাম কেন করছেন? ধর্মের নাম করছেন, সেটা ঠাকুরকেও অশ্রদ্ধা করা হচ্ছে। আর এই আপনি আপনার নিজের করছেন, সেটা নিজে করুন। যদি জয় শ্রীরাম নাম করে করেন তাহলে ভালো কাজ করুন, মানে খারাপ কাজ করবেন অথচ জয় শ্রীরাম নাম করবেন, ঠাকুর পার করে দেবেন, সেটা কিন্তু কোনোভাবেই মানে সম্ভবও নয়। ঠাকুর তো সব কিছু দেখতে পান। সেটাই। তেমনি অনেকেই আবার যারা মানে ইসলাম ধর্মের মধ্যে রয়েছেন, যারা আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবর বলে তারা সাধারণ মানুষকে ক্ষতি করেন বা সাধারণ মানুষকে গুলি করেন, সেই সমস্ত জঙ্গিদেরও উচিত যে তারা যেন সেই নামগুলো না নেন। কারণ আল্লাহর নাম মানে হচ্ছে সৃষ্টিকর্তার নাম। তো সৃষ্টিকর্তার নাম নিয়ে যদি আপনি সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে যদি অত্যাচার করেন, তাহলে সেটা কিন্তু কোনোদিনও মানে কাম্য নয় সমাজে। অ্যান্ড প্রত্যেক মানুষের উচিত, হিন্দু হন বা মুসলিম হন, যে আপনার ধর্মের নাম নিয়ে কোনো যদি কেউ খারাপ কাজ করে তাকে সেখান থেকে তার বিরোধিতা করা। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিও আমরা কমেন্ট করতে পারি, রিয়াকশন করতে পারি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।